হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে দই বেগুন। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না। এটি রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। খুব কম সময়ে এটি রান্না হয়ে যায় এবং খেতেও অনেক টেস্টি লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরিতে কী কী লাগছে। দই বেগুন রান্নার জন্য আমি এখানে নিয়েছি গরম মশলা গুঁড়া, চিনি, পাঁচফোড়ন, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, লবণ, লাল মরিচ গুঁড়া, কাঁচামরিচ ও টক দই। প্রথমে টক দইটা ফেটিয়ে নিতে হবে। আমি টক দইটা ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি বেগুনটা আজকে গোল করে কেটেছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে বেগুনটা মাখিয়ে ভেজে নিতে হবে। তো আমি বেগুনটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমি ভাজার জন্য চুলায় চলে যাব। তো বেগুনগুলো 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি সব বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন বেগুনগুলো আধা সিদ্ধ হয়ে যাবে এমন সময় তুলে নিতে হবে, সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না। তো আমি এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়ে আমি একই তেলের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপরে আমি আদাটা দেবো, এই জন্য লবণটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে কম ছিটবে আদাটা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা। আদাটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ। সব কিছু তেলের সাথে মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে বাটিতে টক দই ছিল সে বাটি দিয়েই হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেগুন যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। আধা সিদ্ধ হলে এমন অবস্থায় তুলে নিতে হবে, কারণ এখন আবার ঝোলে দিচ্ছি, তাহলে বেগুন পুরো সিদ্ধ হয়ে ভেঙে যাবে। তো সব বেগুন দেওয়া হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চলে আসলাম। একটু নেড়ে চেড়ে দিব হালকা করে। মোটামুটি আমার দই বেগুন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়াটা দিয়েও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা বন্ধ করে আমি চুলার উপরে 2 মিনিটের জন্য রেখে দেব।
2 মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করছি। খুব কম সময়ে তৈরি হয়ে গেল আমার দই বেগুন। দই বেগুনটা খেতে খুবই মজাদার লাগে। এটি গরম ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতেই অনেক মজাদার লাগে। খুব ঝটপট নিরামিষ দিনে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন এই নিরামিষ দই বেগুন। এটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। যারা খেয়েছেন তারা তো জানেনই দই বেগুন খেতে কেমন লাগে। যারা খাননি তারা অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।